ডক্টর ইউনূস সাহেব একজন দাগি আসামি, উনি বেল পেলে পালিয়ে যাবেন। এই নতুন বছরে আমরা যেন আমাদের সুন্দর ভবিষ্যৎ আমরা শান্তিময় পরিবেশে বসবাস করতে পারি, আমরা সমস্ত জাতিকে সামনে নিয়ে এগিয়ে যেতে পারি, সেটার জন্য আমরা সবাই মিলে একটা চেষ্টা করছি যে শঙ্কা মধ্যে না থাকি, শঙ্কা মুক্তভাবে জীবনযাপন করি, আইনের শাসনের মধ্যে জীবনযাপন করি। আমরা যে সমস্ত স্বপ্ন বাস্তবায়ন করতে চাই যার যার মতো করে, তরুণদের যে স্বপ্ন আছে এবং আরো স্বপ্ন আছে, সেই সব স্বপ্ন যেন আমরা পূরণ করতে পারি। আজকে লেবার এপিলেট ট্রাইব্যুনালে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সহ বাকি 3 জনের উপস্থিতির জন্য ডেট নির্ধারণ ছিল। আমরা উপস্থিত হয়েছি কারণ আমরা যে আপিল করেছি লেবার কোর্টের আইনের বিরুদ্ধে, অর্ডারের বিরুদ্ধে, জাজমেন্টের বিরুদ্ধে, এই আপিল গত 28/1/2024 তারিখে বহন করা হয়েছে, কিন্তু আমাদেরকে বেল দিয়েছিল গত তারিখে মাত্র 3 পর্যন্ত। তারপরে 3 তারিখ থেকে 16/10 পর্যন্ত, 16/4 আজকে পর্যন্ত বেল দিয়েছিল। কিন্তু নিয়ম হচ্ছে যে আপিল এডমিশন হলে বেল পার্মানেন্ট হয়, আপনাদেরকে টিল ডিসপোজাল হয়। আপনাদেরকে আজকে একটা উদাহরণ দেখাচ্ছি। এসএ পরিবহনের মালিক জনাব সালাউদ্দিন সাহেবকে এই ৩য় শ্রম আদালত আপনার 6 মাসের কারাদণ্ড দিয়েছিলেন 303 উমো এবং 307 অনুযায়ী। তাকে এই আপিল আদালত তার আপিল গ্রহণ করে 6 মাসের বেল দিয়েছিলেন, আর ডক্টর ইউনূসকে বেল দিয়েছেন তার জন্য 1 মাসের জন্য। এটা এত বড় অন্যায়, বৈষম্য। সংবিধানের 27 অনুচ্ছেদ অনুযায়ী দেশের প্রতিটি নাগরিক আইনের চোখে সমান এবং কখনো বৈষম্য করা যাবে না। এইটাই এই কোর্টের ওই কেস নাম্বারটি হচ্ছে আপিল নাম্বার 290/2023। ওই মামলায় তাকে দিয়েছে 6 মাসের বেল, আর ডক্টর ইউনূস সাহেবকে দিয়েছেন 1 মাসের বেল। অর্থাৎ ডক্টর ইউনূস সাহেব একজন দাগি আসামি, উনি বেল পেলে পালিয়ে যাবেন, তাই প্রতি মাসে মাসে তাকে এখানে হাজির করা হচ্ছে। এই যে আপনাদের পাশে বসা আছে মোহাম্মদ শাহজাহান, উনি ডক্টর ইউনূস সাহেবের পরে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। কোভিডের সময় তিনি স্ট্রোক করে পার্মানেন্টলি প্যারালাইজড হয়ে গিয়েছেন। তাকে পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে এনে আজকে এখানে হাজিরা দেওয়া হচ্ছে। আজকে নুরজাহান বেগম যে দেখতে পাচ্ছেন, উনিও গ্রামীণ ব্যাংক, নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এই সমস্ত লোক, এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশরাফুল হাসান সাহেব, উনি হচ্ছেন এক্সিকিউটিভ ডাইরেক্টর গ্রামীণ টেলিকম। তারা হচ্ছেন আজকে সমাজের কাছে অত্যন্ত নিকৃষ্ট ব্যক্তি। তাদেরকে আপিল হলে নির্দিষ্ট আপিল শুনানি পর্যন্ত বেল মঞ্জুর করা হয়। আজকেও আমরা আবেদন করেছি, সরকার এর বিরোধিতা করেছে। কেন বিরোধিতা করেছে তা আমরা জানি না, অথচ আপনারা জানেন যে আপনারা ইসলামী ব্যাংকের একজনে আপনার 1100 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গিয়েছে। অনেকে বলে হাজার কোটি টাকা। সুপ্রিম কোর্ট বলেছে দুদক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। আজকে 4 মাস হয়ে গেল, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না।